আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন গল্প। গল্পের নাম আলুর কষ্ট। রসুলপুর গ্রামে আলু ও তার বউ পুটি আলু বাস করত। আলুর ছোট্ট একটি চাষের জমি ছিল। সেই জমিতে সে নানান রকমের সবজি চাষ করত। জমিতে সবজি চাষ করে সে তার সংসার চালাতো। জমিতে যেসব ফসল চাষাবাদ করত তা বাজারে বিক্রি করে যে টাকা পেত তাই দিয়েই সুখে শান্তিতে জীবন চালাতো আলু ও তার বউ পুটি আলু। তাদের দিন বেশ ভালোই যাচ্ছিল। পুটি, ও পুটি, কোথায় তুমি? একবার এদিকে আসো তো, তোমার সাথে অনেক কথা আছে আমার। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে আসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ বাবা, আমার হয়েছে যত জ্বালা। কি হয়েছে কি শুনি? এভাবে ষাঁড়ের মতো ডাকাডাকি করছো কেন বলো তো? বলি, বাড়ি থেকে ভূত এসেছে নাকি? হ্যাঁ? আরে ভূত আসেনি গো গিন্নি, আমার বড় খিদে পেয়েছে। যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আগে খেয়ে নেই, তারপর বলবো। তাই বলো, আমি তো ভাবলাম কি না কি হয়েছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসব বলে পুটি আলু তার স্বামী আলুর জন্য খাবার নিয়ে আসে, আর আলু খাবার খেয়ে নেয়। জানো পুটি, আজ জমিতে গিয়েছিলাম, এবারে আল্লাহর দোয়ায় জমিতে ভালোই ফসল হয়েছে। দেখবে এবারে ফসল অনেক ভালো মূল্যেই বিক্রি করতে পারবো। আর দেখবে এবারে ফসল বিক্রি করে আমরা অনেক ভালোভাবে দিন কাটাতে পারবো। তুমি সত্যি বলছো আলু? সত্যি এবারে আমাদের ফসল ভালো হয়েছে? যাক, তুমি আজ অনেক খুশির সংবাদ দিলে। এবারে দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, এবারে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ফসলের খবর পেয়ে পুটি আর আলু দুজনে খুব খুশি হয়। আর ফসল বৃদ্ধি পেলে তাদের অভাবের সংসারে একটু সুখ মিলবে, এটা ভেবেই তারা অনেক খুশি হয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন বেগুন সেই জমির পাশ দিয়ে যাচ্ছিল এবং সে দেখলো জমি ভর্তি ফসল। সে জমির কাছে গেল আর ভাবলো, বাহ, এই জমিতে তো অনেক ভালো ফসল হয়েছে। এই জমিটার মালিক কে তা আমাকে জানতেই হবে। যেভাবেই হোক না কেন, এই জমির ফসল আমাকে নষ্ট করতেই হবে। বেগুনটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে অন্যের ভালো কখনোই দেখতে পেত না। সারা দিন শুধু গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর কার কিভাবে ক্ষতি করা যায় সেসব চিন্তা নিয়েই থাকতো। অন্যের ক্ষতি করে সে ভীষণ মজা পেত। একদিন আলু তার জমিতে যায় আর বলতে থাকে, বাহ, আমার জমিতে ফসল দিয়ে ভরপুর হয়েছে, পুরো জমি ভর্তি ফসল আর ফসল। আল্লাহ হয়তো এবারে আমার মুখের দিকে তাকিয়েছেন, এবারে হয়তো আমার অভাব ঘুচবে। অনেক কষ্টের পর এবারে ঘরে কিছুটা ফসল নিয়ে যেতে পারবো। আলুটি তার জমির পাশে দাঁড়িয়ে তার মনের কথাগুলো বলছিল। আর ঠিক সে সময় সেখান দিয়ে সেই দুষ্টু বেগুনটি যাচ্ছিল। সে আলুকে সেই জমির পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখে বুঝতে পারলো যে এই জমিটা আলুর। আর তৎক্ষণাৎ সে লুকিয়ে লুকিয়ে আলুর কথাগুলো শুনতে লাগলো আর ভাবলো, এটাই তাহলে সে আলু চাষাবাদের জমি। আলু এবারে এত ভালো ফসল চাষ করেছে, এটা কিভাবে সম্ভব যে আলু নুন আনতে পান্তা ফুরায় সে কিনা এবারে এত ফসলের মালিক হবে? না, এটা তো হতে পারে না।
আলুকে কিছুতেই এত ফসলের মালিক হতে দেয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে যাতে আলুর ফসল নষ্ট হয়ে যায়। হা হা হা। বেগুনটি আড়াল থেকে এসব কথা বলতে থাকে আর ভাবতে থাকে কি করে সে আলুর চাষাবাদের জমিটি নষ্ট করবে। ততক্ষণ আলু নিজের বাড়িতে চলে যায় এবং দুষ্টু বেগুন নিজের বাড়িতে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন রাত হবে। কিছুক্ষণ পরেই বেগুনের অপেক্ষা শেষ হয়ে এলো। দিন শেষ হয়ে রাত নেমে এলো আর বেগুন তো রাত হওয়া দেখে ভীষণ খুশি। হা 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 হা। অবশেষে রাত হয়েই গেল। আমাকে যা করার আজকেই করতে হবে। আজ রাতেই আলুর জমিতে বিষ মিশিয়ে সমস্ত ফসল নষ্ট করে দিব। আলু কোনোভাবেই কিছু টের পাবে না। যেমন ভাবনা তেমন কাজ। বেগুন আলুর সারা জমিতে বিষ মিশিয়ে সমস্ত ফসল নষ্ট করে দেয়। পরের দিন সকালে আলু যখন তার জমিতে আসে ফসলের এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়ে। হায় আল্লাহ, আমার এটা কি সর্বনাশ হয়ে গেল! আমার সমস্ত ফসল কিভাবে নষ্ট হয়ে গেল! আমি এখন কি করব? কিভাবে সংসার চালাবো? তারপর আলু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আলুকে দেখে পুটি বলল, এ কি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, বলো আমাকে কি হয়েছে তোমার? জানো পুটি, আমাদের জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। সে কি, কি বলছো এসব তুমি? ফসল নষ্ট হয়ে গেছে মানে? তুমি না কাল বিকেলেই জমিতে গিয়েছিলে, তখন না সব কিছু ঠিকঠাকই ছিল? তাহলে রাতের মধ্যে কিভাবে সব নষ্ট হয়ে গেল? জানি না পুটি, রাতারাতি কিভাবে এসব হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করব, কোথায় যাব, কিভাবে তোমাকে নিয়ে দিন কাটাবো কিচ্ছু বুঝতে পারছি না আমি। সে কোনো একভাবে ঠিকই দিন চলে যাবে, কিন্তু আমি ভাবছি ফসল নষ্ট হলো কি করে? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এ কাজ করেছে। তুমি মন খারাপ করো না, আল্লাহ ঠিকই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। পরের দিন পুটি, ও পুটি, ঘরে কি কিছু খাবার আছে? না মানে সামান্য কিছু আছে, সেটা তুমি এখন খেয়ে নাও, কিন্তু পরে আর নেই। বুঝেছি। শোনো, ওই খাবারটুকুই তুমি খেয়ে নাও, আমি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। এই কথা বলে আলু বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর কাজের জন্য একে একে বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি, গাজর সবার কাছে গেল, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেল না। কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল আলু। কি গো, কোথাও কোনো কাজের ব্যবস্থা হলো? না গো পুটি, একে একে সবার কাছে গেলাম, কিন্তু কেউ কোনো কাজ দিল না। শোনো, তুমি কালকে আমার গয়নাটা বিক্রি করে যে কয়টা টাকা পাবে সেখান থেকে কিছু টাকা দিয়ে বীজ নিয়ে আসবে, আমরা আবার ফসল ফলাবো, বুঝেছো? আবার পরে যদি আবার কেউ ফসল নষ্ট করে দেয়, আর ফসল ফলতে তো অনেক সময় লাগবে, ততদিন আমরা কিভাবে চলবো? আর আমাদের শেষ সম্বল বলতে তোমার ওই গয়নাটাই আছে, সেটা আমি কখনোই বিক্রি করতে পারবো না। সে না হয় তুমি আমায় আবার গয়না বানিয়ে দেবে, আর আমরা না হয় খেয়ে না খেয়ে দিন কাটাবো। আর জমিতে বীজ বোনার পর আমরা আড়াল থেকে ফসল পাহারা দেব, বুঝেছো? পুটির কথা মতো আলু গয়না বিক্রি করে কিছু বীজ কিনে আনে
আর দুজনে মিলে আবার জমিতে চাষ করে এবং তারা আড়াল থেকে পাহারা দেয়। এদিকে দুষ্টু বেগুন আবার আলুর জমি চাষ করার খবর পেয়ে সেই জমি দেখতে আসে আর বলে, একবার তো তোর ফসল নষ্ট করেছি, তাতেও দেখছি তোর শিক্ষা হয়নি, আবার চাষ শুরু করেছিস। আমি আবার নষ্ট করব, তবে এবার আর তোকে কষ্ট করে ফসল অত বড় করতে হবে না। আমি কালকেই তোর জমিতে আবার আগের মতো বিষ মিশিয়ে দেব, আর তুই কিছু জানতে পারবি না। হা হা। আলু ও তার বউ পুটি আলু দুজনে আড়াল থেকে বেগুনের সমস্ত কথা শুনে ফেলে আর জমিতে জাল পেতে রাখে। যখনই বেগুন জমিতে বিষ মেশাতে আসে, রাতের অন্ধকারে দেখতে না পেয়ে জালের মধ্যে পা রাখে। অমনি আলু আর পুটি আলু জাল টেনে বেগুনকে গাছের সাথে ঝুলিয়ে রেখে বাড়ি চলে যায়। এদিকে বেগুন সারা রাত জালের মধ্যে ঝুলে থাকে। পরদিন সকালে আলু ও পুটি গ্রামের সকল সবজিকে নিয়ে তাদের জমির সামনে বেগুনকে দেখাতে নিয়ে আসে। কি খবর টেপি বেগুন, সারাত কেমন কেটেছে আপনার? আমার ভুল হয়ে গেছে আলো, আমাকে ক্ষমা করে দাও। আমি এর আগেও তোমার জমির ফসল নষ্ট করেছি, এবারও করতে চেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না। তুমি শুধু আমার না, গ্রামের সবার অনেক ক্ষতি করেছো, তাই সবাইকে নিয়ে এসেছি তোমার কাছে। আমি সবাইকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কারো কোনো ক্ষতি করব না। সবাই আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে। ভুল হয়েছে বললেই তো ক্ষমা পাবে না? তুমি যদি সবার জমিতে 1 মাস করে কাজ করে দাও, তবেই তুমি ছাড়া পাবে। আমি রাজি, আমি তোমাদের সকলের জমিতে 1 মাস করে কাজ করে দেব। সবার আগে আমি আলুর জমিতে কাজ করব, তবু আমাকে ছেড়ে দাও। এরপর বেগুনকে ছেড়ে দেওয়া হলো, আর বেগুন তার দেয়া কথা রাখলো। সে সকলের জমিতে 1 মাস করে কাজ করে দিল আর কখনো কারোর কোনো ক্ষতি করলো না।